আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন অফ নাইমুর। আজকে আমরা ভিডিওতে প্রিমিয়ার প্রো এর ওয়ার্কস্পেস সম্পর্কে জানবো। ওয়ার্কস্পেস কিভাবে কাস্টমাইজ করতে হয় করা যায় এবং সেটাকে কিভাবে মনের মতো করে সেভ করা যায় পরবর্তীতে এডিটিং এর জন্য, সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই মনিটরে চলে যাচ্ছি। এখানে প্রিমিয়ার প্রো আমাদের ওপেন করাই ছিল। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাই এবং আমরা যে ফোল্ডার তৈরি করেছিলাম সেইখানে আমরা নেভিগেট করি। আমরা ভিডিও এডিটিং এর মধ্যে নিউ প্রজেক্ট, এটার মধ্যে আমরা এই ফোল্ডারগুলো তৈরি করেছিলাম গত ভিডিওতে। এখন এখানে আমরা প্রজেক্ট ফাইল এই ফোল্ডারটা সিলেক্ট করি এবং আমাদের ফাইলের নাম দিয়ে দেই। যেহেতু আসলে আমাদের ফাইলের নাম এখানে খুব একটা প্রয়োজন নাই, তবে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন নিউ প্রজেক্ট। ওকে, আমরা ক্রিয়েটে প্রেস করলাম। এখন যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের ওয়ার্কস্পেস। এখানেই আমাদের কাজ করতে হবে প্রিমিয়ার প্রোর। এখন এইটাকে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে চাই। আমার এখানে এরকম আছে, আপনার এখানে এরকম নাও থাকতে পারে। তো এখন আমি আছি কোথায় আপনাদের একটু দেখাই। আমাদের প্রথমেই ওয়ার্কস্পেস ঠিক করার জন্য উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস থেকে আপনারা আপনাদের মনের মতো করে ওয়ার্কস্পেস সিলেক্ট করতে পারেন। আমি যখন শুরুতে এডিটিং করি, তো সেক্ষেত্রে আমি এই এডিটিং ওয়ার্কস্পেসটা সিলেক্ট করে রাখি। তো এই এডিটিং ওয়ার্কস্পেসটা আমি আপনাদের জন্য রিসেট দিয়েছিলাম। এটা আমার নিজের মতো করে কাস্টমাইজ করা ছিল। তো এখন আমি এটাকে একটু নিজের মতো করে কাস্টমাইজ করব এবং আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর একটু ট্রাই করি আর কি। তো প্রথমেই আমি একটা ফাইল নিয়ে নেই বিষয়টা ভালোভাবে দেখার জন্য। এটাকে আমরা টাইমলাইনে এনে ছেড়ে দিই, অর্থাৎ আপনার এখানে যে কোনো ফাইল আপনি এখানে ইম্পোর্ট করবেন এবং সেটাকে টাইমলাইনে ছেড়ে দিতে হবে। টাইমলাইনে ছাড়লে এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা অনেক বিষয়গুলো কিন্তু ভিজিবল হয়েছে, যেগুলো এতক্ষণ ইনভিজিবল ছিল। আমরা শুরুটাই তো করবো এডিটিং দিয়ে, তাই আমি সেটা কিভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি সে বিষয়টাই দেখাতে যাচ্ছি। আমাদের এক্ষেত্রে কন্ট্রোল প্যানেলটা ছোট রাখি এবং আমাদের যে ইম্পোর্টের যে অপশনটা সেটা অবশ্যই একটু বড় লাগবে। আপনারা চাইলে এখান থেকে পরবর্তীতে এগুলো বড় ছোট করতে পারবেন, আইকন হিসেবে দেখতে পারবেন। আমি যদি কিছু ফাইল এখানে ইম্পোর্ট করি তাহলে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আর একটু এখানে আমি কয়েকটা ফাইল রাখতেছি। তো এখন যদি আমরা এটাকে চাইলে আরো বড় ছোট বানাতে পারি, আবার আমরা এগুলাকে এদের প্রপার্টিজ অনুসারেও দেখতে পারি, আইকন হিসেবেও দেখতে পারি। তো দুইটাই প্রয়োজন হয়। আস্তে আস্তে এগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। এখান থেকেও যদি কয়েকটা ফাইল নিয়ে আসতে পারবো চাইলে। এখন এডিটিং এর জন্য দেখা যায় শুরুতে আমাদের প্রজেক্ট মনিটরটা একটু বড় হওয়া দরকার। আসলে সেটাও ডিপেন্ড করে যে আপনি কি ধরনের প্রজেক্টে কাজ করতেছেন তার উপর। তো এখন আমাদের এখানে নর্মালি আমরা সিকোয়েন্সও তৈরি করিনি। আমরা যদি চাই যে এই ইফেক্টটাকে আমরা এই সাইডে রাখতে পারি, এটার জন্য একটু কম জায়গা, এটার জন্য একটু বেশি জায়গা প্রয়োজন দেখার জন্য ভালোভাবে। দেন এডিটিং এর ক্ষেত্রে এতটুকুই প্রয়োজন আসলে। তা আমাদের আগে কি অবস্থা ছিল আর এখন আমরা কিন্তু নিজের মতো করে একটা কাস্টমাইজ একটা ওয়ার্কস্পেস তৈরি করে ফেলেছি অলরেডি। আমাদের এডিটিং এর ক্ষেত্রে এর থেকে আর খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না। আবার যখন আমরা টেক্সট এডিটিং করব, আচ্ছা এটাকে আমি এখানে সেভ করি, আপনারা তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন আশা করি। আগে কিরকম ছিল সেটা তো আপনারা দেখেছেন এডিটিং থেকে। এখন আমি এখানে সেভ এজ নিউ ওয়ার্কস্পেস দিতে পারি। সেভ এজ নিউ ওয়ার্কস্পেস দিলে কি হবে যে আমি আমার নিজের মতো করে, এটা তো এডিটিং, এটা আমি আমার নাম দেই NAIMUR নাইমুরস এডিটিং প্যানেল, এডিটিং ওয়ার্কস্পেস।
সেভ করলাম এবং এটা আবার আমরা এখান থেকে ওয়ার্কস্পেস থেকে দেখতে পারি, যেটা কিন্তু এই নামে সেভ হয়ে গেছে। আমরা যদি আবার এডিটিংয়ে যে ফিরে যাই তাহলেও কিন্তু এরকম, কিন্তু আমরা যদি এবার এটাকে যদি রিসেট দেই তাহলে কিন্তু সেই প্রথমে যেরকম আপনারা দেখেছিলেন ঠিক সেরকম আবার চলে আসবে। এই যে এটাকে এখন আবার আপনাদের কাস্টমাইজ করে নিতে হবে। তো আমরা সেই নাইমোস এডিটিং ওয়ার্কস্পেসেই যাই, কারণ এখান থেকে আমাদের ভিউটা খুব ভালো ছিল। আশা করছি এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা মেইনলি ওয়ার্কস্পেস সম্পর্কিত ছিল। তো আমরা পরবর্তী ভিডিওতে সিকোয়েন্স তারপর বিভিন্ন টুলের কাজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।